হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব ডিমের কোরমা। ডিমের কোরমা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি। তো ডিমের কোরমা আমি কিভাবে রান্না করব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হচ্ছে, এদিকে আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। এক এক করে কড়াইয়ে জলের মধ্যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে যাতে ফেটে না যায়। ডিম যদি ফেটে যায় তাহলে কিন্তু সেদ্ধর সময় ডিমগুলো বেরিয়ে চলে আসবে। তাই জন্য আমি আস্তে আস্তে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিলাম। এখানে 5 মিনিট ধরে ডিমটা সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। ডিম কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে কিন্তু ডিমের কোরমা বানানোর জন্য সাদা তেলই নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এগুলো আমি কুচিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিমের কোরমা বানানোর জন্য কিন্তু মশলাটা হালকাই ভেজে নিতে হবে, কারণ খুব বেশি করে লালচে করে ভেজে নিলে মশলার কালারটা লাল হয়ে যাবে। কিন্তু এখানে আমি মশলার কালার সাদাই রাখবো, যার জন্য হালকা করে ভেজে নেব। এইদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে, আর এক সাইডে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 8 পিস মতো গোলমরিচ, গোটা গোলমরিচ। এটা একটু হালকা করে তেলে নেড়ে চেড়ে আমি তুলে নেব। খুব বেশি কড়া করে গরম মশলা ভেজে নিলে গরম মশলার সেন্টটাও কিন্তু খুব একটা ভালো লাগে না, আবার চিমড়ে হয়ে যায়, যার জন্য বাটতেও অসুবিধা হয়। তাই এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। হালকা গরম মশলা ভেজে নিলেও গন্ধটা কিন্তু খুব মিষ্টি হয়, আর খেতেও কিন্তু তরকারিটা খুব ভালো লাগে। এদিকে পেঁয়াজটা আরেকটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বেশ নরম নরম হয়ে এসেছে, অথচ লালও হয়নি। এইভাবে সাদা করেই পেঁয়াজটা কিন্তু নরম করে ভেজে নিতে হবে। এবার আমি এটা ঠান্ডা করতে রেখে দেব। এদিকে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমের গায়ে একটু একটু করে ছুরি দিয়ে কেটে দেব। এইভাবে ছুরি দিয়ে ডিমগুলো একটু কেটে দিলে ডিমটা কিন্তু ভাজার সময় ফাটেও না, আর ডিমের মধ্যে বেশ ঝাল লবণের টেস্টটাও কিন্তু খুব ভালো মতো ঢুকে যায়। তো এইভাবে সমস্ত ডিমগুলো আমি কেটে নেব। সমস্ত ডিমগুলো আমার এইভাবে চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই মাখিয়ে নিলাম। তোমরা চাইলে হাতেও মেখে নিতে পারো। এইদিকে ফ্রাই প্যানে আমি যে তেলটা ছিল পেঁয়াজ ভাজার, ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। যে অল্প পরিমাণে তেল আছে, সেই অল্প পরিমাণে তেল দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো কিন্তু খুব লালচে করে ভাজলে হবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ডিমের কোরমা বানানোর জন্য ডিমগুলো না ভাজলেও হবে। ডিমগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে ঝরিয়ে ডিমগুলো এক এক করে তুলে নিচ্ছি। তো ডিমটা আমি যেভাবে একদম ভেজেছি হালকা করে, এইভাবে ভেজে নিলেই ভালো হয়। ডিমগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আরও একটু সামান্য তেল আমি দিয়ে দেবো, এই 1 চামচ থেকে 1.5 চামচ মতো। এবার আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম রেখেছি। বেরেস্তা ভাজার জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলেই ভালো হয়। মিডিয়াম ফ্লেমেই কিন্তু বেরেস্তা ভেজে নিতে হয়। তো এইভাবে আমি বেরেস্তাটা ভাজতে থাকবো। এদিকে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ ওইদিকে মশলা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি বাটি। মিক্সি বাটির মধ্যে যে আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, আর গোটা গরম মশলা, এবার আমি এগুলো গুঁড়ো করে নেব। মিক্সির বাটির মধ্যে এক এক করে এগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি অল্প একটু জল এড করে এর মধ্যে এটা ঘুরিয়ে নেব। খুব মিহি করে একটা পেস্ট করে নেব। এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে। মশলাটা কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি, আর একদম কিন্তু সাদা কালার হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা আমি আরও একবার নেড়ে দিলাম। আরও কিছুক্ষণ পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো, যতক্ষণ না একদম লালচে কালার হয়ে যায়। এইভাবে গ্যাস কমিয়ে রেখে যদি বেরেস্তা ভাজা হয়, পেঁয়াজের কালার কিন্তু খুব সুন্দর হয়। একদম লালচে কালারের হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম রাখলে অল্প তেলেও কিন্তু বেরেস্তা ভাজা হয়। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিয়ে দেব ছোট্ট চামচের 1/2 চামচ মতো 5 ফোড়ন।
খুব ভালো করে এই দুটো এবার নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে নিলে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোয়। এটা নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। ডিমের কোরমা বানানোর জন্য কিন্তু মশলার কালারটা সাদা হওয়া অবশ্যই দরকার। তো পুরো মশলাটা আমি ঢেলে দিলাম। এবার একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ফুটিয়ে নেব। এখানে কোনো মশলার গন্ধের কোনো ব্যাপার নাই যে কষতে হবে, কারণ এটা আগে আমি ভেজে নিয়েছিলাম, তারপর বেটে নিয়েছি। এইভাবে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলে মশলার টেস্টটাও কিন্তু ভালো হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে আরও একবার আমি নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা খুব ভালো মতো গ্রেভির মধ্যে মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির মধ্যে মশলাটা মিশিয়ে নিয়েছি। আরও 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটা কষে নিচ্ছি, যাতে কোনো জিরের গন্ধ না থাকে। তবে শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। এখানে আমি 10 থেকে 11 পিস মতো কাজু আর বড় চামচের 1 চামচ মতো পোস্ত বেটে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর ওই বাটি ধুয়ে আর কিছুটা জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ডিমের কোরমার গ্রেভিটা কিন্তু এরকম সাদাই হবে। তো খুব ভালো মতো দেখো ফুটে উঠেছে, কিন্তু এটা নাড়তেই থাকতে হবে, কারণ তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নাড়া বন্ধ করলে। তার জন্য আমি এটা নাড়তেই থাকছি। এইভাবে বেশ নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো আগে আমি ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিগুলো ডিমের মধ্যে আমি লাগিয়ে নেব, যাতে ডিমের মধ্যেও এই গ্রেভির টেস্টটা ঢুকে যায়। যেহেতু আমি ডিমগুলো আগে চিড়ে রেখেছি, তো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু খুব ভালো মতো গ্রেভিটা ডিমের ভেতরে ঢুকে যাবে, গ্রেভির যে লবণ ঝাল টেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। দুধ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে ডিমের গ্রেভির যে টেস্ট সেটা যেন খুব ভালো মতো ডিমের মধ্যে ঢুকে যায়। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়, একদম সাদা। ভালো করে ডিমগুলো আমি নেড়ে চেড়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। এইভাবে ডিমের কোরমা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে, আর এটা স্বাদও কিন্তু খুবই ভালো হয়। খুবই ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমার সমস্ত বেরেস্তাটা ছিটানো হয়ে গেছে। বেরেস্তা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে আমি একবার নেড়ে নিলাম। পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই ডিমের কোরমা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হবে পরের ভিডিওতে।